হাই, আমি তোতনা। বাঙালির রান্নাবান্নাতে সবাইকে আমন্ত্রণ। আজ আমি বানাবো তন্দুরি চিকেন। তন্দুরি চিকেন ওভেন ছাড়াই আজ আমি বানাবো গ্যাস স্টোভে। তন্দুরি চিকেন বানানোর জন্য প্রথমে চিকেন অর্থাৎ মাংস ম্যারিনেট করব। তবে এক্ষেত্রে চিকেন দুবার ম্যারিনেট করতে হয়। প্রথম ম্যারিনেট করার জন্য আমি নিয়েছি স্কিনলেস চিকেন লেগ পিস একটা। এটা 250 গ্রাম। ছুরি দিয়ে মাঝে মাঝে ভেতর পর্যন্ত চিড়ে নিয়েছি। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 টেবিল চামচ। আমি এখানে কোনো ফুড কালার ব্যবহার করব না। আদা রসুনের পেস্ট 1 চামচ। কসৌরি মেথি পাউডার 1/2 চামচ। কসৌরি মেথি শুকনো কড়ায় ভেজে গুঁড়ো করে নিয়েছি। লবণ পরিমাণ মতো। গরম মশলা গুঁড়ো 1/2 চামচ। সাদা তেল 3 টেবিল চামচ। আর লাগছে লেবুর রস 1/2 চামচ। চিকেন ম্যারিনেট করার জন্য একটি পাত্রে নিলাম 1/2 চামচ আদা রসুনের পেস্ট, কাশ্মীরি চিলি পাউডার 1/2 চামচ, লবণ পরিমাণ মতো, গরম মশলা গুঁড়ো সামান্য কসৌরি মেথি পাউডার। এবার দিচ্ছি 1 চামচ তেল আর লেবুর রস। বাকি মশলা চিকেন দ্বিতীয়বার ম্যারিনেট করার জন্য রেখে দেব। হাত দিয়ে এই সব মশলা ভালোভাবে মিশিয়ে নেব। আর এতে দেব চিকেনের যেখানে যেখানে কাটবেন পারলে যতটা পারা যায় ভেতরে মশলা মাখিয়ে দেবেন। এবার এটা আমি ঢাকা দিয়ে ফ্রিজে রেখে দেব 30 মিনিট। চিকেন দ্বিতীয়বার ম্যারিনেট করার জন্য আরও লাগছে জিরে গুঁড়ো 1/2 চামচ, 1/2 চামচ কাজু বাদাম বাটা, ডিম, জল ঝরানো টক দই 1/2 কাপ। আমি 1 ঘন্টা আগে টক দই সাদা কাপড়ে বেঁধে ঝুলিয়ে রেখেছিলাম। হলুদ গুঁড়ো সামান্য ধনে গুঁড়ো, বেসন 1 চামচ, রসুন কোয়া 1টা, সামান্য আদা আর সামান্য পেঁয়াজ। এখানে আমার লাগবে 1/2 কোয়া রসুন আমি সরু সরু করে কেটে নিচ্ছি। পেঁয়াজও তাই 1/2 রসুন কোয়ার মতোই কেটে নেব। আর আদাও নেব 1/2 রসুন কোয়ার মতো। এরপর বেসন ভাজবো, তাই প্যান গরম করে 1 চামচ তেল দিলাম। এবার এতে দেব আদা রসুন পেঁয়াজ কুচি। একটু নাড়াচাড়া করেই দিচ্ছি বেসন বেশি ভাজবার দরকার নেই। বেসনের কাঁচা গন্ধটা চলে গেলেই হবে। তৈরি ভাজা বেসন। এবার এটা আমি ঠান্ডা হতে দেব। 30 মিনিট পর চিকেন দ্বিতীয় ম্যারিনেট করব। ভাজা বেসন থেকে রসুন আদা আর পেঁয়াজ ভাজা তুলে নেব। এরপর ভাজা বেসনে দিচ্ছি টক দই, কাজু বাদাম বাটা, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, কসৌরি মেথি পাউডার, জিরে গুঁড়ো, রেড চিলি পাউডার। আপনারা চাইলে এর সাথে 1/2 চামচ লঙ্কার গুঁড়ো মেশাতে পারেন। এবার দেব গরম মশলা গুঁড়ো, পরিমাণ মতো লবণ। প্রথম ম্যারিনেটেও লবণ দেওয়া ছিল, তাই লবণটা দেখে দিতে হবে। এরপর একটি পাত্রে ডিম নেব আর ফেটিয়ে নিয়ে অর্ধেকটা দেব। ডিম আর ভাজা বেসন দেবার কারণ চিকেনের গায়ে মশলা যাতে ভালোভাবে লেগে থাকে। আর দেব 1 টেবিল চামচ তেল। আমি হাত দিয়ে সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এ সময় লবণটা চেক করে নিতে পারেন। সব মশলা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এটা দেব ম্যারিনেট করা চিকেনে মশলা ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। চিকেনের যেখানে যেখানে কাটা, যতটা পারবেন মশলা ওই কাটা জায়গায় দেবার। দ্বিতীয় ম্যারিনেট শেষ। আবার এটা রেখে দেব ফ্রিজে 30 মিনিট। আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে আপনারা 1-2 ঘন্টা এইভাবে রাখতে পারেন, তাতে চিকেন ম্যারিনেটটা ভালো হয়। 30 মিনিট পর প্যান গরম করে দিচ্ছি 1 চামচ তেল। এবার এতে দিয়ে দেব ম্যারিনেট করা চিকেন আর বাড়তি মশলা চিকেনের ওপর দিয়ে দেব। এবার এটা ঢাকা দিয়ে রেখে দেব 5 থেকে 10 মিনিট, তবে মাঝারি আঁচে। 10 মিনিট পর ঢাকা খুলে চিকেনটা উল্টে দিচ্ছি আর বাড়তি মশলা চিকেনের ওপর দিয়ে দেব। আবার এটা ঢাকা দিয়ে রেখে দেব 5 থেকে 10 মিনিটের মতো। 10 মিনিট পর ঢাকা খুলে এটা নামিয়ে নেব। এরপর চিকেন পোড়াবো।
এর জন্য আমি নিয়েছি তারের জাল। আমরা এটা সাধারণত রুটি সেঁকার কাজে ব্যবহার করে থাকি। এতে সামান্য তেল মাখিয়ে নিচ্ছি। গ্যাস অন করে জালটা উপরে দেব, আর এর ওপর দেব মশলা ভরা চিকেন। এটা আপনারা আঁচ কমিয়েও পোড়াতে পারেন বা বেশি আঁচে। কম আঁচে বানালে চিকেনটা পুড়তে বেশি সময় লাগবে। কিছুক্ষণ হবার পর এটা আমি উল্টে দেব। চিকেন পোড়ানোর সময় বাড়তি মশলা ঝরে যাবে। উল্টে পাল্টে চিকেনের সব দিক ভালোভাবে পুড়িয়ে নিচ্ছি। তৈরি তন্দুরি চিকেন।